আজকে আমরা করব দেখো বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ। 26-এর দাগের দেখো 1 নাম্বার বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক আর z হচ্ছে ব্যাস, তাহলে x/yz কত? তাহলে দেখো একবারে যেহেতু শর্ট কোশ্চেন, x/yz, x মানে কি? x মানে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে পাই r স্কয়ার। y মানে কি? পরিধি, মানে 2πr। আর z মানে কি হচ্ছে ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r, এই তো। তাহলে এই আর দুটো আর মিলে r স্কয়ার হলো, পাই এর সাথে পাই কেটে গেল, তার মানে হলো 1/4। তাহলে কি হবে? অপশন নাম্বার বি। এগুলো কিন্তু সব রাফে করতে হবে, ক্যালকুলেশনের পার্ট। শর্ট কোশ্চেন যেহেতু বেশি লেখার দরকার নেই, এটা রাফে করবে আর যখন উত্তর লিখবে পুরোটা লিখে অপশন নাম্বার দিয়ে লিখবে। নেক্সট 2 নাম্বার, একটি বৃত্তে পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রফল দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি দেখো, এই একটা বৃত্ত, তার একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে অন্তর্লিখিত মানে হচ্ছে ভেতরে। তাহলে পরিলিখিতর যা বাহুর দৈর্ঘ্য আর এটার ব্যাস হচ্ছে সমান। তাহলে মনে করি বৃত্তের ব্যাস হচ্ছে x একক। তাহলে এই যে পরিলিখিত যে বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য হবে x একক। তাহলে ক্ষেত্রফল একবারে লিখে দিচ্ছি, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে হচ্ছে x স্কয়ার বর্গ একক। এবার অন্তর্লিখিত যে এটা আছে, তার যে কর্ণের দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অন্তর্লিখিত কর্ণ যদি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? তার মানে হবে x/√2। তাহলে এটা যদি কর্ণ হয়, কর্ণ মানে কি? কর্ণ মানে x, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? কর্ণ/√2, তার মানে এইটা। সুতরাং অনুপাতটা কি হবে? পরিলিখিত আর অন্ত, তার মানে x²=x²/2√2, তার মানে কোনাকুনি গুণ যদি করি x² কেটে যাচ্ছে, তার মানে 2:1, তার মানে হবে অপশন নাম্বার সি। বোঝা গেল? নেক্সট দেখো বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ওই বৃত্তে পরিলিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে 3 নম্বর, পরিধি আর ক্ষেত্রফলের সংখ্যমান, তার মানে πr² = 2πr। সেখান থেকে দেখো পাই কেটে যাচ্ছে, একটা আর কেটে গেলে আর থাকছে, তার মানে r হচ্ছে 2। এবার বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তার মানে কি বলেছিলাম? এইটা। তার মানে বাহুর দৈর্ঘ্য কি হবে? বৃত্তের যা ব্যাস তাই হবে। সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু যেটা ব্যাস সেটা, তার মানে 2 × 2, তার মানে হচ্ছে 4 একক। বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ কি? সুতরাং কর্ণ = বাহু√2, তার মানে 4√2 একক হবে। তার মানে অপশন নাম্বার সি এই। এবার দেখো 4 বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, তার ভেতরে একটা বৃত্ত আছে আর বাইরে একটা বৃত্ত আছে।
আর এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এইবার আমরা কি জানি অন্তর ব্যাসার্ধ যেটা মানে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু 1/3 ইন্টু উচ্চতা, এই সমবাহু ত্রিভুজে। আর পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু 2/3 ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। এবার তাহলে আমাদের বলেছে, দেখো পরিলিখিত আর অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে পরিলিখিতটা প্রথমে, এটা হচ্ছে আর, তার মানে পাই ইন্টু 2/3 ইন্টু উচ্চতা তার হোল স্কোয়ার ইজ টু পাই ইন্টু 1/3 ইন্টু উচ্চতা তার হোল স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এখানে হচ্ছে এটা থেকে উচ্চতা স্কোয়ারও কেটে যাচ্ছে, 3 স্কোয়ারও কেটে যাচ্ছে, তার মানে থাকছে 4:1 হলো। তার মানে অপশন নাম্বার এ। বোঝা গেল? এবার দেখো 5 নাম্বার বলেছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি আর বহির্ব্যাস 22 সেমি। তাহলে বলয়টিতে লোহার পাত কত আছে? তাহলে এই তাহলে ভেতরের ব্যাসার্ধটা কত? ব্যাস হচ্ছে 20, তার মানে হচ্ছে 10, আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে 11। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল, তার মানে পাই ইন্টু 11 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 10 স্কোয়ার বর্গ সেমি। তার মানে পাই যদি কমন যায় তাহলে হবে 121 মাইনাস 100, পাই মানে 22/7 ইন্টু হচ্ছে 21 মানে 3, তার মানে ইজিক্যাল টু হবে 66 বর্গ সেমি। তার মানে অপশন নাম্বার সি। এরপরে দেখো 27-1 বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা? তাহলে মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজিক্যাল টু x একক, সুতরাং ক্ষেত্রফল x স্কোয়ার বর্গ একক। 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ x এর 110%, 10% যেহেতু 100-র সাথে যোগ হয়েছে, তার মানে x ইন্টু 110/100 কাটাকুটি করলে তার মানে 11x/10 একক এটা। সুতরাং তখন ক্ষেত্রফল কত হবে? তাহলে 11x/10 তার স্কোয়ার মানে হচ্ছে 121 x স্কোয়ার বাই হচ্ছে 100 বর্গ একক হলো। এবার হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে হচ্ছে যেটা বেড়ে হলো, তার মানে 121 x স্কোয়ার বাই 11 মাইনাস যেটা প্রথমে ছিল বাই প্রথমেরটা ইন্টু 100%, মানে শতকরাটা বেরিয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে ওপরে কত হচ্ছে 100, এটা দেখবে 100 মানে হচ্ছে 21 x স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু হচ্ছে 100, x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 21/100 ইন্টু 100%, তার মানে এটা কেটে গেলে ইজিক্যাল টু হচ্ছে 21%।
তাহলে 21% বৃদ্ধি পাবে, এটাই উত্তর। 21% বৃদ্ধি পাবে। ফর্মুলাটা মনে রাখবে সবসময়, যেটা বেড়ে হলো সেইটা মাইনাস যেটা প্রথমে ছিল সেটা বাই প্রথমেরটা ইন্টু 100% করে তারপর এটা। নেক্সট দেখো 2, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তাহলে পরিসীমা কত আমরা জানি, 2πr। 50% এটা হচ্ছে বৃত্তের, 50% হ্রাস পেলে পরিসীমা হবে 2πr এর 100 - 50 মানে 50, তাহলে এত 50%, তার মানে 2πr ইন্টু 50/100 2, তার মানে হচ্ছে πr। এবার এইটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করি, এখানে তো তখন হচ্ছে তোমার আর হচ্ছে ব্যাসার্ধ, এবার এটার সাথে অ্যাডজাস্ট করতে 2π এখানে হয়ে যাবে r/2, এইটা, তা তখন ব্যাসার্ধ হয়ে যাবে r/2। তখন তাহলে ক্ষেত্রফল কত হবে? তখন ক্ষেত্রফল হবে π ইন্টু r/2 এর হোল স্কোয়ার, তার মানে π ইন্টু r²/4। আর আগে তাহলে কত ছিল এই ফর্মুলা অনুযায়ী πr², তাহলে ক্ষেত্রফল হ্রাস কি হবে? যেহেতু হ্রাস পেয়েছে সেই জন্য যেটা ছোট সেটা পরে লিখবো। তাহলে প্রথমেরটা ছিল πr² মাইনাস পরে হলো πr²/4 বাই হচ্ছে কি হবে প্রথমেরটাই ইন্টু 100%। পরে আগে যেটা ছিল সেটা দেখো বৃদ্ধি পেয়েছে মানে বৃদ্ধির পোর্শনটা আগে লিখেছি, আর এটা যেহেতু হ্রাস পেয়েছে সেই জন্য যেটা আগে ছিল সেটা প্রথমে লিখেছি, হ্রাসের পোর্শনটা পরে। তার মানে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখবে, 4πr² মানে উপরে হচ্ছে তোমার 3πr²/4 নিচে πr² ইন্টু 100%, তাহলে πr² কেটে গেল, তাহলে 3/4 ইন্টু 100, এটা 4 দিয়ে কাটলে 25, তার মানে হচ্ছে 75%, তাহলে 75% হ্রাস হয়েছে। এবার দেখো 3 নম্বর বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফল x গুণ। তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু r, সেটা ধরি, ঠিক আছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হবে, πr²। এবার ক্ষেত্রফল x গুণ হলে ক্ষেত্রফল ইজিক্যাল টু x ইন্টু πr²। এবার এইটার ফরম্যাটে আনতে তাহলে কি হয়ে যাবে, π ইন্টু √x ইন্টু r তার হোল স্কোয়ার। তাহলে তো এটা আর হয়ে যাবে, পুরোটা ভেতরেরটা হয়ে যাবে, যেহেতু x ছিল এক্সট্রা, কারণ π ইন্টু r², এটাই তো ফর্মুলা। তাহলে এটা √x যদি হয়, √x ইন্টু r, তাহলে এটার পুরোটার হোল স্কোয়ার যদি হয় তবেই এটার সাথে মিলছে, তাহলে তখন আর কত হবে এটা। তাহলে সুতরাং ব্যাসার্ধ হবে r ইন্টু √x একক, বোঝা গেল? এই ক্ষেত্রফলের সঙ্গে সামঞ্জস্য রেখে। নেক্সট দেখো 4 বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে দেখো 3 4 5 এমনই একটা জিনিস, 3² + 4² কত হয় 16 + 9 মানে
25, তার মানে হচ্ছে 5 স্কোয়ার। এটা যেহেতু হয় তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এইরকম একটা ত্রিভুজ হবে, ঠিক আছে, যার লম্ব আর ভূমিটা যা খুশি হতে পারে। এটাকে যদি 4 ধরি, এটাকে 3 ধরি, এটা হচ্ছে 5, ঠিক আছে। এবার এর যে পরিবৃত্তটা হবে এইরকম, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এইটা, এটা হচ্ছে একটা মধ্যমা। এটা তোমাদের একটা উপপাদ্য আছে, প্রয়োগ আছে, দেখবে যদি এরকম সমকোণী হয় তাহলে এইটা, এই যে এইটুকু পোর্শন ইজিক্যাল টু এই পোর্শনটা ইজিক্যাল টু এই পোর্শনটা হয়, মানে এইটা ইজিক্যাল টু এইটা ইজিক্যাল টু এইটা। দেখবে সম্ভবত 9 নম্বর চ্যাপ্টারে তোমাদের প্রয়োগ নাম্বার 7 এরকম আছে। যদি হয় তাহলে এইটা হচ্ছে তখন এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটা কি, এই যে বাহুটা এর অর্ধেক, কারণ এইটা ইজিক্যাল টু এইটা, দুটোই সমান ইজিক্যাল টু এইটা। তাহলে এই যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হচ্ছে এই বাহুটার অর্ধেক, ঠিক আছে। সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু হচ্ছে 5/2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, তার মানে 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2, এটা বর্গ সেমি। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, নিচে হচ্ছে 7 দুগুণে হচ্ছে 14, তার মানে 25 ইন্টু 11 মানে হচ্ছে 275। এবার এটাকে করে দিতে হবে, 275 মানে 1 দিয়ে গেলে 14, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3, 1, 5, 9 দিয়ে গেলে 4 নং 36, 6 হাতে রয়েছে 3, 9কে 9 3 12, তার মানে এটা হচ্ছে 9 6 15, তার মানে 9 পূর্ণ 14 বর্গ সেমি। 19 পূর্ণ 9 14। এবার দেখো বলেছে সমবেধ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের অনুপাত 3, 5 আর 7। তাহলে ওজনের অনুপাত কত? ওজনের অনুপাত মানে আমাকে ক্ষেত্রফলের অনুপাতই বার করতে হবে। ক্ষেত্রফলের অনুপাত যা হবে ওজনের অনুপাতও তাই হবে। তাহলে প্রথম 3টের ব্যাস আমাকে ধরে নিতে হবে 3x, 5x, 7x। সেখান থেকে ব্যাসার্ধ বার করব, ব্যাসার্ধ বার করে ক্ষেত্রফল বার করব, তবে তার অনুপাত বার করব। তাহলে লিখি, মনে করি বৃত্তাকার চাকতি 3টির ব্যাস 3x, 5x আর হচ্ছে 7x হলো। সুতরাং ব্যাসার্ধ 3x/2, 5x/2 আর হচ্ছে 7x/2, ঠিক আছে। এবার তাদের অনুপাত, সুতরাং ক্ষেত্রফলের অনুপাত একবারে করে দিচ্ছি, তোমরা চাইলে ক্ষেত্রফলগুলো আলাদা আলাদা লিখে নিতে পারো। তারপর পাই আর স্কোয়ার, তার পাই ইন্টু 3x/2 is to pi into 5x/2 pi into 7x/2। পাইগুলো চলে গেল, এক্স স্কোয়ার সবগুলো থেকে আসবে, চলে গেল নিচে। এখান থেকে আসবে 9 is to, নিচে 2 স্কোয়ারগুলোও চলে যাবে, is to 25 is to হচ্ছে 49। কারণ দেখো সবগুলো থেকে পাই আছে, চলে যাবে, সবগুলো 2 স্কোয়ার চলে গেল, সবগুলোর এক্স স্কোয়ার চলে গেল। তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত এবং এটাই হচ্ছে ওজনেরও অনুপাত। সুতরাং ওজনের অনুপাত 9 is to 25 is to হচ্ছে 49 হয়ে গেল।